শোন না, আমি বলছি কি, কথাকে কিছু বলার আগে না এই লোকটার ব্যাপারে একটা থরো রিসার্চ দরকার আমার মনে হয়। একদম, জানিস তো, আমার মনে হচ্ছে যে এই শুধুমাত্র কয়েকটা আর্টিকেল দিয়ে হবে না কি। মানে এই লোকটা কি করে, কি কাজ করে, বিটুইন দ্য লাইন্স পড়তে হবে। হ্যাঁ, এই লোকটার ব্যাপারে আরো ইনফরমেশন দরকার। মানে কি ধরনের মানুষ, কারণ একটা জিনিস ভেবে দেখ, কোনো আর্টিকেলে কিন্তু এক্স্যাক্টলি এটা বলা নেই যে উনি প্রমাণিত একজন ক্রিমিনাল। তার মানে কিছু না কিছু গন্ডগোল তো নিশ্চয়ই আছে। দেখ, আমি সবটা মানছি, কোনো আর্টিকেলে বলা নেই যে উনি একজন প্রমাণিত ক্রিমিনাল, কিন্তু তুই বুঝতে পারছিস না, দেখলি তো এই ধরনের লোকজন কতটা পাওয়ারফুল হয়, বুঝতেই তো পারছিস। সমাজের উঁচু শ্রেণীর মানুষের সঙ্গে এদের ওঠা বসা, ন্যাচারালি যে কোনো অপরাধ করবে আর পার পেয়ে যাবে। লোকটা কিন্তু খুব ইনফ্লুয়েন্সিয়াল মনে হচ্ছে। আচ্ছা ব্রো, তুই আর কথা ওনার সাথে মিট করতে গেলে হয় না? সেটাই তো আমি করতে চাইছি, কিন্তু কথাই প্রবলেমটা তৈরি করছে। কথা ভয় পাচ্ছে ও, আমি তোকে বলছি ও মিট করতে চাইছে না। আমার কেন ওরকম করে ভাবলে হবে না, কথার দিকটা বুঝতে হবে তো, এটা একটা সেন্সিটিভ ইস্যু। আমি বলি কি, দেখ ওকে তো বাস্তবটা জানাতে হবে। এই যে বাসু গুরুজি লোকটা প্রথম থেকে এরকম গোলমেলে, এটা ওকে জানাতে হবে, কিন্তু সেটা জানতে পারবি একমাত্র তুই। তোকেই একটু বুঝিয়ে সুঝিয়ে ওর সাথে কথা বলতে হবে, কিন্তু খুব সাবধানে, কারণ কথার কাছে কিন্তু শুধু বাসু গুরুজি নয়, ওর বাবার বিষয় এটা। কি করে বলবো বলতো ছোটকা, এটা মানে বলা যায় এরকম ভাবে? কি বলবো আমি? তুই না, দেখ কথা যে কাজগুলো করে, মানে তোর জন্য যেগুলো করে, নিজের জন্য যেগুলো করে, এই সব কাজগুলো তুই ওর জন্য করে রাখ। মানে কি করে তুই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়েছিস বলতো, আমি তো বুঝতে পারি না। একটা সহজ কথা বুঝতে পারছিস না কি মানে? কি মানে মানে কথা যেগুলো করে মানে সেগুলো তুই করে রাখবি। ধর ও যা খেতে ভালোবাসে, তুই ওর জন্য রান্না করবি। ও ফিরে আসার পর তুই ওকে একটু চা করে দিলি। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে তুই জমিটা ক্লিয়ার করে রাখলি, দিয়ে তারপর সুযোগ বুঝে একটা কেয়ারিং হাজব্যান্ডের মতো ওকে সবটা বুঝিয়ে বলবি, তাহলেই আস্তে আস্তে ব্যাপারটা হয়ে যাবে। কি বুঝতে পারছিস? এইভাবে বুঝতে পারছিস না? না, বুঝতে পারছি যে অত্যন্ত খারাপ একটা আইডিয়া দিয়ে, মানে একটা সিরিয়াস কথা বলবো আমি ওকে গিয়ে, ওর বাবার ব্যাপারে ওর রিয়ালিটিটা বলবো আমি। তার আগে ভালো হাজবেন্ডের মতো ওকে খাবার বানিয়ে দিবি, ওর জন্য রান্না করে দিবি। আরে রোমান্টিক ডেট নাকি? তোর কোনো প্ল্যানিং নেই। ভালো কথা বললাম, ভুলভাল যত সব ফালতু আইডিয়াটা বেশ ভালোই দিয়েছিস, কিন্তু তোকে বললে তুই আবার এক্ষুনি ক্রেডিট নিয়ে নিবি। ঠিকই বলেছিস, কথা ফিরুক, আজ কিছু একটা স্পেশাল করতে হবে। পাচক মশাই, পাচক মশাই, বাবা আজ আবার অন্যরকম ভাবে চাদরটা গোছানো, ঘর পরিপাটি করে সাজানো। পাচক মশাই, পাচক মশাই, স্পেশাল হার্বাল টি ফর ইউ ম্যাডাম। ধন্যবাদ। কি ব্যাপার বলুন তো, আজ এরকম সুন্দর করে ঘর সাজিয়েছেন, আমার জন্য আবার চা করে এনেছেন। কি আবার ব্যাপার, অদ্ভুত কথা বলছিস। তুই ভুলে যাচ্ছিস যে আমি চিরকালই সেলফ সাফিসিয়েন্ট ছিলাম। তুই আসার আগে অবধি নিজের ঘর নিজেই গোছাতাম, নিজেই আয়রন করতাম নিজের জামা কাপড়। কিন্তু তুই এসে আমার হ্যাবিটটা খারাপ করে দিছিস, আর কিছুই। চাটা কিন্তু সুন্দর হয়েছে। আর পাচক মশাই, সব ব্যাপারে আমায় দোষ দেবেন না বলে দিলাম। একটা কথা বলুন তো, ঘরটা কি আপনি একাই গুছিয়েছেন নাকি কারো সাহায্য নিয়েছেন? আমার কারোর কোনো সাহায্য লাগে না ম্যাডাম, ভুলে যাচ্ছিস। হ্যাঁ, জন্মদিনে সব অ্যারেঞ্জমেন্ট আমি একাই করেছিলাম। কিন্তু এবারে জন্মদিনটা সারা জীবনের মতো স্মৃতি হয়ে থাকবে। একদিকে অনেক আনন্দও করেছি, আবার অন্যদিকে বাদ দে না সব কথাবার্তা, আবার কেন সব কথা বলি? বাদ দিই বলুন তো, যে খেলাটা
বাসু গুরুজি রেচা জানাব শুরু করেছে, সেটা আমাদের শেষ করতেই হবে। হ্যাঁ, তা তো করতেই হবে। অ্যাকচুয়ালি তোকে একটা কথা বলার ছিল। মানে লাস্ট কয়েকদিন আমরা এই বাসু গুরুজি রেচাইদেরকে নিয়ে এত বিজি হয়ে পড়েছিলাম, আমি তারই মাঝে কিন্তু বাসু গুরুজিকে নিয়ে একটু রিসার্চ করেছি। তাতে কিছু ইনফরমেশন এসছে, সেগুলো তোকে বলবো কিনা ভাবছিলাম। না মানে তুই এত ইমোশনালি ক্যারিড অ্যাওয়ে হয়ে যাস, সেই জন্যই আর কি। দেখ, বলতে পারি, তবে তোকে প্রমিস করতে হবে যে তুই ইমোশনালি ক্যারিড অ্যাওয়ে হবি না। কি রে, কি ভাবছিস? প্রমিস কর, এটা তো জানা দরকার। বেশ, এবার বলুন। এদিকে বস। এই দেখ, আমি আমরা সবাই একটু রিসার্চ করছিলাম বাসু গুরুজিকে নিয়ে। একটা পাবলিক ইমেজ রয়েছে ওনার, কিন্তু সেই পাবলিক ইমেজের সাথে রয়েছে আরো অনেক কিছু। মুখ ছোট হয়ে যাচ্ছে, মুখ ছোট হয়ে যাচ্ছে, বলবো না, ছেড়ে। না না, বলুন না। বেশ, শোন তাহলে। ওনার এই পাবলিক ইমেজের সঙ্গে ওনার কাজ কারবারের কোনো মিল নেই। ওনার নামের সাথে প্রচুর স্ক্যাম, প্রচুর ইল্লিগাল কাজকর্ম জড়িয়ে রয়েছে। দেখ, এই ধরনের ফেমাস লোকের সাথে এরকম ইউজুয়ালি হয়ে থাকে। সেটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা যাচাই করে দেখার কোনো উপায় থাকে না। কিন্তু আমাদের কাছে ছিল ছোটকা সিঙ্গাপুরে ফোন করে ওর কোনো বন্ধুকে বা পরিচিতকে, এবং জানা যায় যে বাসু গুরুজির নামে যেসব স্ক্যাম রয়েছে, যেসব ইল্লিগাল কাজ কারবার রয়েছে, সেগুলো গুজব নয়, সেগুলো সত্যি। তার মানে আমাদের সন্দেহটাই ঠিক, সব কিছুর পেছনে বাসু গুরুজি আছে। দেখ, এই ইনফরমেশনগুলো দিয়ে তোকে আমি নতুন করে হার্ট করতে চাইনি কথা, কিন্তু এগুলো সত্যি। তবে হ্যাঁ, এই সব কিছুর পিছনে আমাদের সাথে যা যা হচ্ছে তার পিছনে বাসু গুরুজি আছে কিনা সেটার জন্য কিন্তু প্রমাণ লাগবে। প্রমাণ আর কত প্রমাণ লাগবে পাচক মশাই? ওই মানুষটা আমার জন্মদিনের দিন মানুষকে গাছ দিল, সেটা উনি দেননি এটা প্রমাণ করতে ভুয়ো রসিদ দিলেন। উনি তো আগাগোড়া পুরোটাই মিথ্যে দিয়ে মোড়া পাচক মশাই। নট এনাফ, আবারও বলছি, এই সব কিছু প্রমাণ করার জন্য আমাদের আরো স্ট্রং একটা প্রুফ লাগবে, একটা কনফেশন লাগবে। পাচক মশাই, ওই মানুষটা বরাবর অন্যায় করে এসেছেন। ছোটবেলায় আমাকে আর মাকে ছেড়ে চলে গেলে, তারপর এখন আবার আমায় মেরে ফেলার চেষ্টা করছেন। উনি বারবার অন্যায় করছেন আর পার পেয়ে যাচ্ছেন। এই কথাগুলো বলে তো লাভ নেই, তুই কিন্তু আবার পয়েন্ট থেকে ডেভিয়েট করে যাচ্ছিস, সরে যাচ্ছিস পয়েন্ট থেকে। প্রমাণ দরকার, তুই কেন এড়িয়ে যাচ্ছিস বারবার এই জিনিসটা? এড়িয়ে যাচ্ছি না পাচক মশাই। আপনার কি মনে হচ্ছে ওই মানুষটার সামনে আমি যেতে চাইছি না? চাই পাচক মশাই, ওই মানুষটার সামনে দাঁড়ানোর ক্ষমতা আমার আছে।